শিয়াদের সবচেয়ে বড় টার্গেট আমেরিকা নয়, রাশিয়া নয়, চীন নয়, ইসরায়েল নয়, তাদের টার্গেট হলো মুসলিম দেশগুলি। যেখানেই মুসলিম দেশ রয়েছে, সুন্নিদের দেশ রয়েছে। গোটা মিডল ইস্টে প্রায় 15 লক্ষ সুন্নি মুসলিমকে হত্যা করেছে এই শিয়া, আর কেউ হত্যা করেনি এই সংখ্যক। খোঁজ নিন, এটা আপনি তথ্য নিন, জেনে নিন। সেই সিরিয়ার খোঁজ নিন, সিরিয়ার মানুষেরা ওই খোমেনির মৃত্যুর পরে মিষ্টি বিতরণ করে কেন? কারণ কি? আল্লাহু আকবার, সিরিয়ায় লক্ষ লক্ষ মুসলিমকে ওই বাশার আল আসাদের মাধ্যমে ইরান আর সেই দিকে আপনার সেই রাশিয়ার মাধ্যমে রাশিয়ার ঘাঁটি খুলে দিয়ে তৈরি করে দিয়ে সেই একটা সিরিয়া হলো একটি ঐতিহাসিক দেশ, যেই দেশের মর্যাদা, যেই দেশের ফজিলত কত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সেই দেশের সুন্নিদেরকে সব হত্যা করে সেখানে শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্যবস্থা করেছিল এই সেই খোমেনি, এই সেই ইরান, এই সেই শিয়ারা। আপনি খোঁজ নিয়ে দেখুন, ইরাকেও ছিল সুন্নিরা, সেই সুন্নিদেরকে হত্যা করে সেখানে আজকে শিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে। একইভাবে খোঁজ নিয়ে দেখুন ইয়ামান, সেই ইয়ামানে যারা প্রকৃতপক্ষে সুন্নি মুসলিম তাদেরকে হুসি গোষ্ঠী দিয়ে এখনও তাদেরকে হত্যা করা হচ্ছে। সুন্নি মুসলিম যেখানেই রয়েছে সেখানেই তাদেরকে হত্যা করা হচ্ছে। এই হলো সেই শিয়াদের। সুতরাং ইরানকে আপনি ইরানের প্রতি মায়া দেখাবেন তা কখনো হতে পারে না। কেউ হয়তো বলবেন, কেউ বক্তব্য দিচ্ছে যে ইহুদি খ্রিস্টানেরা আক্রমণ করে, তারা তো কখনো কি করে না, শিয়া সুন্নি পার্থক্য করে না। মনে রাখবেন, ইতিহাস খুলে দেখুন, যতবার আরবদের সাথে মুসলিমদের সাথে ইসরায়েলের আক্রমণ হয়েছে ততবারই ইসরায়েলের সাথে ইরান একত্রতা ঘোষণা করেছে। ইতিহাস খুঁজে দেখুন আপনি, ততবারই ইসরায়েলের সাথে ইরান একত্রতা ঘোষণা করেছে। কারণ তারা সবাই ভিতরে ভিতরে এক। এটি বাহ্যিকভাবে দেখানো হয়। কারণ যার ইসলাম আপনার ইসলাম নয়, যার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল ব্যক্তি নন, ব্যক্তি হলেন আলী রাদিয়াল্লাহু আনহুকে আমরা সম্মান করি, আমরা শ্রদ্ধা করি, আমরা ভালোবাসি, কিন্তু কখনো আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় তো রাখতে পারি না। কেউ রাখতে চাইলে সে মুসলিম থাকতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আপনাকে অবশ্যই আপনার সাধ্য অনুযায়ী প্রথম হলো আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, যারা সত্যি কোরআন সুন্নাহর মুসলিম আল্লাহ যেন তাদেরকে এবং তাদের দেশকে, বিশেষ করে মক্কা মদিনার দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আপনি কি লক্ষ্য করেছেন? আরেকটি খোঁজ নিন, বাংলাদেশের মানুষ, আপনি এই দেশের মানুষেরা কোথায় কাজ করে খায়, এই দেশের মানুষেরা কোথায় অর্থ উপার্জন করে, এই দেশকে কারা সহযোগিতা দেয়? গোটা মিডল ইস্টে প্রায় 60 লক্ষ বাংলাদেশি এখনো কর্মরত। শুধু সৌদি আরবেই 35 লক্ষ মানুষ বাংলাদেশি মানুষ। গোটা বিশ্বের সবচেয়ে যেই দেশে বাংলাদেশি কর্মরত, এই 35 লক্ষ মানুষ সৌদি আরবে কর্মরত। 35 লক্ষ মানে কি? 35 লক্ষ মানুষের 35 লক্ষ পরিবার। কোনো পরিবার থেকে বাবা গেছে, কোনো পরিবার থেকে ছেলে গেছে, কোনো পরিবার থেকে ভাই গেছে। এই 35 লক্ষকে আপনি আরও 4-5 গুণ যোগ দিন, তাহলে বাংলাদেশের প্রায় 3 কোটি মানুষের রুজি রোজগার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেন সৌদি আরবে কর্মের মাধ্যমে। অপরপক্ষে শিয়াদের অবস্থা দেখুন, গোটা ইরানে রাষ্ট্রীয়ভাবে তথ্য হলো মাত্র 2000 বাংলাদেশি রয়েছে। সেই 2000-এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটির টিচার, এমন জঘন্য ব্যক্তিরাও তারা বলে যে আসল ইসলাম নাকি ইরানেই রয়েছে, আর কোথাও নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হলো অবস্থা। আপনি কি খোঁজ নিয়েছেন সেই সৌদি আরবে? কোথায় কোনো সৌদি আরবে মার্কিন ঘাঁটি নেই। ও আগে ছিল। আর আরব দেশগুলিতে যা মার্কিন ঘাঁটি হয়েছে সবগুলি হয়েছে ইরানের কারণে। ইরান তাদেরকে আসতে বাধ্য করেছে। কারণ আপনি আপনার প্রতিবেশী যখন আপনার উপর আক্রমণ করে, আপনি কি করবেন? তাকে বুক পেতে দিবেন আক্রমণের জন্য? আপনার শক্তি নেই, সামর্থ্য নেই, তখন আপনি কি করবেন? তখন তো অবশ্যই আপনি আরেকজনের সাহায্য সহযোগিতা নেবেনই। যেই আজকে আমেরিকার সাহায্য সহযোগিতা নিয়েছে এক দেশ, সেটা অপরাধ, তাহলে ইরান তো সেই রাশিয়ার সাহায্য সহযোগিতা নিয়ে সেই সিরিয়ার মুসলিমদেরকে হত্যা করেছে, সেটি অপরাধ নয়? রাশিয়ার সাহায্য সহযোগিতা নিলে, চীনের সাহায্য সহযোগিতা নিলে সব হয়ে যায়। আজকে নাকি চীনের শাসক নাকি ইরানের ব্যাপারে ঘোষণা দিচ্ছে এরাই হলো একমাত্র খাঁটি মুসলিম। তাহলে ভাবে দেখুন, চীন যদি ঘোষণা দেয় এরাই এখন খাঁটি মুসলিম,
তাহলে কোন মুসলিম? মেড ইন চীন মুসলিম ছাড়া তো এটি কখনো কোরআন সুন্নাহর মুসলিম হতে পারে না বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশের মানুষ এত নির্বোধ। এর কারণ একটি রয়েছে, আমাদের দেশে কিছু দল রয়েছে, কিছু সংগঠন রয়েছে যারা নিজেদেরকে ইসলামী সংগঠন বলে দাবি করে। তাদের কেবলা হলো ইরান, কেবলা মক্কা মদিনা নয়। তাদের মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, তাদের মডেল খোলাফায়ে রাশিদিন নয়, তাদের মডেল হলো ইরানের সেই বিপ্লবীরা, তারা হলো তাদের মডেল। এরাই আমাদের দেশের সাধারণ জনগণের মাঝেও এই বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মাঝে একটি ভুল ধারণা দিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সবসময় দোয়া, এটা আমার কথা নয়, আর কারো কথা নয়, সবসময় দোয়া করবেন যে হে আল্লাহ, আমাকে কোরআন এবং সুন্নাহর ইসলামের প্রতি আমাকে হেদায়েত দান করো। এটি আপনি দোয়া করবেন। আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের যে ইসলাম, আল্লাহ ওই ইসলামের দিকে আমাকে হেদায়েত দান করো। তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। কারণ যারা সাহাবায়ে কেরাম, যাদের আকীদা বিশ্বাস, গোটা শিয়াদের আকীদা বিশ্বাস হলো মাত্র কয়েকজন ব্যতীত, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যতীত, কয়েকজন ব্যতীত অধিকাংশই সাহাবীদেরকে যারা কাফের বলে বিশ্বাস করে, আপনি তাদেরকে কি বলবেন? এখানে আপনার ঈমানের পরীক্ষা, এটি আপনার অবস্থান স্পষ্ট করতে হবে। আল্লাহ আমাদের সঠিক পথে হেদায়েত দান করুন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিকাল কারীম। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুল কাফারাতা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির দিয়ারহুম। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে তাওহীদ ও সুন্নাহর পথে হেদায়েত দান করুন ও তাওহীদ ও সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। তাওহীদ ও সুন্নাহর পথে অবিচল থাকার তৌফিক দান করুন। গোটা বিশ্বে নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে, ফিলিস্তিন সহ সর্বত্র এবং মুসলিম